আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে ফটোশপে অ্যাকশন তৈরি করতে পারি। যারা অ্যাকশন তৈরি করতে পারেন না বা বোঝেন না বা বুঝতে কষ্ট হয়, তাদের জন্য আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অথবা স্টেপ বাই স্টেপ অ্যাকশন তৈরি করে দেখাবো। তো আমি এটা দুভাবে এভাবে বলতেছি, আবার ইংলিশে আমার এখানে একটা দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে যে কীভাবে অ্যাকশানগুলো তৈরি করবেন, স্টেপ বাই স্টেপ গাইডলাইন বা কী কী জানা প্রয়োজন সব কিছু এখানে দেওয়া আছে। তো আমরা দেখি প্রথমে অ্যাকশানটাকে। আসলে অ্যাকশান হলো একটা টাইম সেভিং টুলস, যা বিভিন্ন ক্লিকের মাধ্যমে যে কোনো ফাইলে মনোমুগ্ধকর আমরা বিভিন্ন যদি এফেক্ট তৈরি করতে পারি বা অনেক কিছু তৈরি অ্যাড করে দেয়। এটি অনেক কঠিন কাজকে খুব সহজে করে দিতে পারে। ফটোশপ এক্সপার্টের কাছে অ্যাকশান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর অ্যাকশানটা হলো যেমন আমরা অনেক সময় কাজ করতে পারি, যেমন আমাদের যদি কোনো 100 ইমেজ থাকে, 100 ইমেজ যদি আমরা যে একই জিনিস সেভ করব জেপিজি ফরম্যাট, তো প্রত্যেকটা ফাইল ওপেন করতে অনেক সময় লাগে। আর আমরা যদি একটা অ্যাকশান সেট করে নিই, তাহলে এগুলো করে খুবই তাড়াতাড়ি করে যেতে পারে। তেমন বারবার ওপেন করা লাগে না, বারবার সেভ করতে দেওয়া লাগে না। আমরা একটা সেভ করে রেকর্ড করলে বাকিগুলো আমরা অটোমেটিকলি করে ফেলতে পারি। তো আমার অ্যাকশান তৈরি করার আগে আমার কিছু অ্যাকশান তৈরির কিছু গাইডলাইন আছে, অর্থাৎ কিছু নিয়ম আছে, অর্থাৎ অ্যাকশানে কী করা যায় কী করা যায় না। যেমন ফটোশপের সব কাজ কিন্তু অ্যাকশানে করা যায় না, আবার অনেকগুলা কাজ করা যায়। আবার আমাদের অনেক সময় ফটোশপে, যেমন আমি ফটোশপ ওপেন করি, যেমন অনেকগুলো আমি জুম লেভেল, আমি যদি এখানে একটা অ্যাকশানটা, যেমন আমি এখানে একটা প্লে করলাম, যে এখানে একটা অ্যাকশান দিলাম, যে এটার সাথে রেকর্ড করে নতুন করে, যে এটা জুম লেভেলগুলো কিন্তু রেকর্ড হচ্ছে না। অথবা আমরা যদি মুভ প্যানিং বলি, যেটা হলো মুভ টুল, হ্যান্ড টুলের সাহায্যে যদি আমরা মুভ করি, এদিকে এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে না। এর কোন দিকে কত পিক্সেল সরাচ্ছি বা কী করতেছি, এগুলো রেকর্ড হচ্ছে না। অথবা আমরা যদি এখানে আমাদের বিভিন্ন টুলসগুলো যদি আমি আমার নিজের মতো করে সাজাই, যেমন আমি এখানে চ্যানেল আনলাম, এখানে আমি অনেক কিছু আনতে পারি, এগুলো যদি আনি কিন্তু এগুলা কিছুই রেকর্ড হবে না। তারপর আমরা আরেকটা দেখতে পারি যে কিবোর্ড শর্টকাট বলতে বোঝাচ্ছে যে আমরা অনেকে কিন্তু নিজের ইচ্ছা মতো কিবোর্ড শর্টকাট তৈরি করে নিই। যেমন আমরা ফাইল থেকে এডিট থেকে কিবোর্ড শর্টকাট, আমি যদি এখান থেকে কিবোর্ড শর্টকাট চেঞ্জ করি, যেমন আমি এখানে একটা দিলাম যে কোনো জিনিস প্লেস, আমি এটা বাদ দিলাম, এটা বাদ দিয়ে অ্যাকসেপ্ট করলাম, ওকে করলাম, কিন্তু এটা দেখেন কিছুই রেকর্ড হচ্ছে না। অথবা এছাড়া যদি আমরা অন্য কোনো কাজ করি, যেমন আমি মুভিংয়ের সাহায্যে করতেছি, এটাও কিন্তু রেকর্ড হচ্ছে না। তাহলে আমাদের অনেক কাজগুলো কিন্তু রেকর্ড হয় না। আবার আমরা অনেক সময় দেখি যে ফটোশপের অনেক সময় আমরা কি করি, যে আমাদের একটা ফাইল, ছোট ফাইলের মধ্যে আমরা যে একটা রেকর্ড করি, আর এটা যদি আমরা বড় ফাইল সাইজের মধ্যে অ্যাকশন প্লে করতে চাই, কিন্তু এটা প্লেটা হবে কিন্তু এই ছোটো সাইজে। অর্থাৎ আমরা রেকর্ড করার সময় যেই অপশনগুলা বা যেই পার্সেন্টেজগুলো আমরা দেই, ঠিক প্লে করার সময় ওই পার্সেন্টেজগুলো প্লে হবে। ফাইল ছোট বড় কিনা সেটা সে দেখবে না, কিন্তু এগুলো দেখার জন্য আমরা স্ক্রিপ্টিং করতে পারি। ফটোশপের স্ক্রিপ্টিংয়ে কিন্তু তখন এগুলো চেক করতে পারি, যেমন কন্ডিশনাল কাজগুলো। যেমন আমার ফাইল সাইজ যদি হয় 1000 বাই 1000, তাহলে আমার এখানে পার্সেন্টেজ পড়বে, ধরুন আমরা যদি কোনো ইমেজকে ব্লার করতে চাই 10 পিক্সেল ব্লার হবে। অথবা যদি ফাইল যদি 2000 বাই 2000 পিক্সেল হয়, তাহলে 20 হবে। এইভাবে কিন্তু আমরা অ্যাকশানে করতে পারি না, সেটা কিন্তু আমরা স্ক্রিপ্টে করতে পারি। আর এই স্ক্রিপ্টের টিউটোরিয়ালগুলো কীভাবে সহজে আপনারা করতে পারবেন বা শিখতে পারবেন, সেগুলো আমি দেখাবো। আমার অ্যাকশানের সেটগুলো শেষ হলে তারপর আমি স্ক্রিপ্টটি দেখাবো। আর এর জন্য আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নতুন আপডেটগুলো। চলুন এবার ওয়েবসাইটে দেখি কী আছে। তারপরে আমার এই গাইডলাইনগুলো আমরা এখান থেকে আপনারা পড়তে পারবেন যেগুলো কী আছে। এগুলো অ্যাডোবের সাইট থেকে নেওয়া, অ্যাডোবের সাইটে আপনারা ঢুকলে পাবেন। তো অ্যাকশান আমরা গাইডলাইন দেখলাম, গাইডলাইন দেখার পরে অ্যাকশান প্যানেল ওভারভিউ একটা আছে।
অ্যাকশন প্যানেল ওভারভিউতে আমরা দেখব কিভাবে আসলে এগুলো কাজ করে। যেমন আমরা অনেকে জানি যে এগুলো আছে, কিন্তু এগুলো কাজ করে কীভাবে আমরা অনেকে জানি না। যেমন আমি যদি এখানে দেখি, এইটা যে দেখা আছে এইটারে বলা হয়, এটার কি বলে আমি দেখেন, এইটারে বলা হয় অ্যাকশন সেট, অর্থাৎ এই টোটালটারে বলা হয় অ্যাকশন সেট। এই অ্যাকশন সেটটা আমি এইখান থেকে তৈরি করতে পারি, এই যে এইখান থেকে অ্যাকশন সেটটা তৈরি করতে পারি। এখানে এলো ইনক্লুড এক্সক্লুড, অর্থাৎ আমি কোনো একটা অ্যাকশান যদি আমি এখান থেকে বাদ দিতে চাই, যেমন আমি ক্লোজটা এখানে দেই নাই যে ক্লোজটা প্লে হবে না, আমি যদি প্লে করতে চাই এখানে টিক চিহ্ন থাকতে হবে, অর্থাৎ টিক চিহ্নগুলো এলাম রেগুলার টগল অন অফ, আমি অন করলাম আবার ক্লিক করলে এটা অফ হয়ে যাচ্ছে। এই জিনিসটাই আমি এখানে দেখছি ইনক্লুড এক্সক্লুড। তারপরে এক্সপান্ড অ্যাকশান, অর্থাৎ এই যে জিনিসটা আমি মতো করলাম, এইটা হলো অ্যাকশান, এটা এক্সপান্ড করতে গেলে এইটার আন্ডার কী কী প্রসেসগুলো রেকর্ড হচ্ছে সেগুলো দেখাচ্ছে। এরপরে হলো ধরেন এখানে আছে অ্যাকশন প্যানেল অ্যাকশনটা আমি তো দেখাচ্ছি যে অ্যাকশনটা আসলে কী, যে এখানে বুঝবেন কীভাবে অ্যাকশন সেট আর অ্যাকশনগুলো যখন ফোল্ডার আকার দেখাবে তখন এটা বুঝবেন যে অ্যাকশন সেট। আর এখানে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা আছে, যেমন এটি ফোল্ডার মধ্যে এখানেও বিভিন্ন অ্যাকশন আছে, এগুলো হলো প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা অ্যাকশন। এখানে হলো মেনু আইটেম থেকে মেনুর কি হয়, এগুলো অনেক গুরুত্বপূর্ণ জিনিস এখানে আছে। রেকর্ড, ইনসার্ট মেনু আইটেম, ইনসার্ট স্টপ, এগুলো এই দুটো জিনিস অনেক গুরুত্বপূর্ণ। প্লেব্যাক অপশন, অ্যালাউ টুল রেকর্ডিং, এগুলো কি করে এগুলো সব দেখাবো। তারপর আছে স্টপ কোনটা, এখান থেকে এইটা হলো স্টপ। যেমন আমি একটা অ্যাকশন এখান থেকে, এটা হলো রেকর্ড এগেন এখান থেকে করা যায় বা এখান থেকে করা যায় রেকর্ড এগেন, আমি এখান থেকে দিলাম। এখন আমি যেটা করবো এটা দেখেন এখন রেকর্ড হবে। যেমন আমি সিলেকশনটা করলাম, এই যে সিলেকশনটা করলাম, এই সিলেকশনটা কিন্তু আমি আবার ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। যেমন স্যার সিলেকশনটা যেটা হচ্ছে এখন থেকে এটা আমি অফ করে দেবো স্টপ। আবার অ্যাকশন চালু করতে হলে এখানে প্লে, এটা হলো অ্যাকশন সেট তৈরি করার নিউ অ্যাকশন। এই জিনিসগুলো আমি এখানে দেওয়া আছে, যেমন স্টপ রেকর্ডিং, আমি এখানে নাম্বার অনুসারে দেওয়া আছে, এটা হলো স্টপ রেকর্ডিং, এখানে দেখেন স্টপ রেকর্ডিং। তারপরে রেকর্ড, এটা স্টার্ট রেকর্ডিং হলো আপনার এখান থেকে আবার রেকর্ড করা যায়। তারপরে প্লে, এই রেকর্ডটা প্লে করার জন্য এখানে আছে। অ্যাকশন সেট, অর্থাৎ নিউ অ্যাকশন সেট বানাইতে হলে এটা ক্লিক করতে হয়, এটা তুলে নতুন অ্যাকশন আর অ্যাকশন ডিলিট করা যায়। এরপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে মেনু ডায়লগ বক্স। এই জিনিসটা কি? এই জিনিসটা হলো এখানে দেওয়া আছে, আপনারা বলতে পারবেন এইটা হলো ইউজার কন্ট্রোল, অর্থাৎ এইটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ইউজাররা সে নিজেভাবে কন্ট্রোল করতে পারবে। যেমন এখানে ইমেজ সাইজ আমার দেওয়া আছে কি 1000 পিক্সেল উইথে, কিন্তু ইউজার যদি চায় না আমি 1000 পিক্সেল রাখবো না, আমি 500 পিক্সেল রাখবো, তখন কিন্তু আমরা যদি অ্যাকশনটা প্লে করি কিন্তু হবে না, কারণ এটা এখানে ডিফল্ট যেটা রেকর্ড হচ্ছে এইটাই হয়ে যাবে 1000 পিক্সেল। অর্থাৎ এটা করতে গেলে আমাদের এখানে একটা আছে, এটা হলো মেনু ডায়লগ বক্স বের হয়ে, এটা যদি আমি এখানে ক্লিক করি তাহলে এই অপশনটা চালু হবে। যেমন আমি যদি এখানে প্লে করি, দেখেন প্লে করলে দেখেন এখানে ডায়লগ বক্সটা চলে আসে ইমেজ সাইজ, অর্থাৎ আমি এখানে এটারে দিচ্ছি ইনফরমেশান দিচ্ছি যে ইউজাররা যাতে এখানে ইনপুট দিতে পারে, এটার সাইজটা কত করে নেবে। এখানে আছে 1000, আমি যদি এখানে করি 500, তো 500 অনুসারে ওকে দিলে বাকি অ্যাকশানগুলো প্লে হয়েছে। দেখেন এখানে অনেক কিছু নাই, আমি এগুলা দেখাচ্ছি যে আপনাদের, যেমন এগুলো আমি ডিলিট করে দিলে এগুলো বুঝতে পারতেন। যখন এটা হয়েছে যে এক্সক্লুড ইনক্লুডেড যেটা বললাম, যেমন আমি যদি এটারে আরেকটা আমি ওপেন দিই ফাইল, এটা এখন দেখেন এখানে আমি যদি এটা দিই তাহলে আমার ওই এটা আসবে, মানে ইউজার ইনপুটটা যে আমার কাছে জিজ্ঞাসা করবে যে আমরা 1000 বা 1000 করবো না আমরা চেঞ্জ করব, সেগুলো কিন্তু এখান থেকে দেওয়া যাবে এইটার মাধ্যমে। এটা আমার এখানে দেওয়া আছে যে এটার বলা হয় মেনু ডায়লগ, এখানে বলা আছে সব কিছু সুন্দরভাবে, যারা ইংরেজি ভালো পড়তে পারেন তারা এখান থেকে বুঝতে পারবেন। অর্থাৎ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আবার এখান থেকে যেমন আমার এই যে এখানে ক্লোজটা উঠে দিয়েছি, অথবা আমি এক্সপোর্ট করব না, আমারটা শুধু পিএনজি আকারে হয়ে যাবে,
যেমন এখানে আমি যদি এটা উঠাই দেই, আমি এখানে ক্লিক করলাম, ইমেজ যা আছে তা এটা হয়ে গেল, এরকমভাবে হইলো, এটা কোনো ইমেজ সাইজ চেঞ্জ হয় নাই। ইমেজ সাইজ চেঞ্জ করতে হলে আমার এখানে ইনক্লুড করতে হবে। যেমন এখন যদি আমি দেই, এখন দেখেন এই অ্যাকশানটাও কাজ হবে, চলে আসছে। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা একবার ক্লিক করলে আসবে, আবার ক্লিক ছেড়ে দিলে চলে যাবে। তো চলুন কীভাবে অ্যাকশান রেকর্ড করা যায় আমরা শুরু করে আমাদের প্রথম একটা অ্যাকশন তৈরি করার জন্য কীভাবে আমরা একটা অ্যাকশন তৈরি করব। যেমন আমরা এই যখন এটা নাই, এখন কীভাবে আমরা অ্যাকশন প্যানেলটা আনতে হলে আমি এগুলো বন্ধ করে আপনার ইমেজ ওপেন দিই। অ্যাকশন প্যানেলটা আনতে হলে উইন্ডোজ থেকে এখানে অ্যাকশানে ক্লিক করতে হবে, অথবা অল্টার F9 দিতে হবে। অল্টার এই যেখানে লেখা আছে অল্টার F9 দিলে এটা চলে আসবে। এখন তখন আমার এতে অনুসারে কী আছে, তো ক্রিয়েট নিউ ফটোশপ অ্যাকশন এখানে দেখা আছে যে প্লাস চিহ্নটা ক্লিক করতে হবে। আমি এখানে ধরেন এখানে একটা সেট, এই সেটের আন্ডারে আমি একটা নতুন সেট নিই। যেমন আমি একটা সেট নিলাম, এখানে নিউ অ্যাকশন, দেখেন এখানে আরেকটা অ্যাকশন মানে ফোল্ডার তৈরি হলো অ্যাকশন। এই সেটের আন্ডারে আমি একটা অ্যাকশন তৈরি করব। যখন এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করলে এখানে নিউ ডায়লগ বক্স আসবে। এই জিনিসটা আমার এখানে দেওয়া আছে, নিউ ডায়লগ বক্সে এখানে দেখা যাচ্ছে যে এটা হলো নাম, যে অ্যাকশনের নামটা দেবো, সেট ডিফল্ট বা ফাংশন কি, কালার কি হবে। কালারগুলো আমরা এই লিস্ট মেনুতে দেখতে পাবো না। যেমন আমরা দিলাম এখানে অ্যাকশনের নাম দিলাম পিএনজি। তো এখানে সেট অ্যাকশন কোনটার আন্ডারে, আমি নিউ অ্যাকশনের আন্ডারে করব। তারপর ফাংশন কী কী দেবো, ধর আমি F2 দিলাম। কালার যদি যেমন রেড, রেকর্ড স্টার্ট করি, তার স্টার্ট করলে কী করব, প্রথমে আমি এটা সিলেকশন করলাম, সিলেকশন করে Ctrl+J দিয়ে আমি এটা উঠাই দিলাম, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করলাম। এখান থেকে প্রত্যেকটা অংশ কিন্তু রেকর্ড হচ্ছে, উঠাই দিয়ে তারপর আমরা কী দিলাম সেভ ফর ওয়েব, আমি দিলাম পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটা করার পর এটা করার আগে আমি আরেকটা জিনিস দেখাই, যে এই জিনিসটা হলো এক্সপোর্টটা আমি ডিলিট করে দিলাম, স্টপ করে ডিলিট করলাম অপশনটা। আমার এইখানে আমার একটা জিনিস অ্যাড করা দরকার, অথবা আমি যে কোনো জায়গায় অ্যাড করলো। যেমন ইমেজ সাইজটা আমি আবার রেকর্ডিং দিচ্ছি, ইমেজ সাইজটা হলো যেমন আমি ইমেজ থেকে ইমেজ সাইজ এখানে আছে 1800, আমি 1000 করলাম। ওকে, ইমেজ সাইজটা আমি নিয়ে আসলাম, তারপরে আমি স্টপ করে দিলাম। এটা আমি উপরে দিই, ফার্স্টে আমার ইমেজ সাইজ হবে, তারপরে সিলেকশন করে এটা উঠানো হবে। ডিলিট ব্যাকগ্রাউন্ড আমি আবার রেকর্ড করে ডিলিট ব্যাকগ্রাউন্ড হয়েছে। এবার এক্সপোর্ট, মানে সেভ ফর ওয়েব, পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, সেভ, এখানে পিএনজির মধ্যে সেভ দিলাম আমি। এখন ক্লোজ কী করবো, নো। দেখেন আমার সব এখন স্টপ করে দিলাম। এই আমার একটা অ্যাকশন তৈরি হয়ে গেলো। কীভাবে আমি একটা ছোটোখাটো অ্যাকশন তৈরি করব সেটা কিন্তু দেখা, প্রসেসগুলো রেকর্ড হয়ে গেছে। এখন আমি একটা ফাইল ওপেন করি, আরেকটা ফাইল ওপেন করলাম, এই ফাইলটা ওপেন করলাম। এখন দিয়ে আমার অ্যাকশনটা কাজ হয় কিনা, যে আমি প্লে করি, দেন একবার ক্লোজ হয়ে গেছে, মানে অ্যাকশনটা কাজ হয়েছে। আমি যদি এটা না আমি আরেকটা দেখি, আরেকটা এলো মানে কি, আমি একটা দেখবো যেমন ক্লোজ হবে না, আমার অ্যাকশন প্লে হবে, ক্লোজ হবে না। আমি এটা উঠাই দিলাম, এবং কি আমি ইমেজ সাইজটা যখন অ্যাকশন প্লে হবে তখন যে ইউজার আছে তার কাছে জিজ্ঞাসা করবো যে আসলে সে সাইজটা কত করতেছে। যেমন আমি সেই ক্ষেত্রে কারণ মেনু ডায়লগসটা অন করে দিলাম। এখন অ্যাকশনটা প্লে করে দেখেন চলে আসতেছে। দেখেন 1000 করবো না, আমি 500 করবো, 500 করলাম। ওকে, হ্যাঁ, এক্সপোর্ট পর্যন্ত আসছে, সেভ পর্যন্ত আসছে, কিন্তু এখানে ক্লোজটা হয় নাই, কারণ ক্লোজটা আমি টিক চিহ্নটা রাখি নাই। যদি এটা রাখতাম তাহলে কিন্তু এটা ক্লোজ হয়ে যেত। দেখেন আমি যদি ইমেজ সাইজে যাই দেখি, তাহলে দেখা যাচ্ছে যে 500 হয়ে গেছে। অর্থাৎ আমাদের অ্যাকশন কাজ হচ্ছে, আমরা ছোটোখাটো একটা অ্যাকশন তৈরি করতে পারি। সুতরাং এগুলো দেওয়া আছে। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো অ্যাকশন প্যানেল মেনু। প্যানেল মেনুটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে প্যানেলের মেনুগুলো কী কী কাজ হয় এগুলো দেখব।
তাহলে আমাদের জটিল অ্যাকশন তৈরি করতে সহজ হবে। তো আজ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমার টিউটোরিয়ালটা শেয়ার করুন। আমি অ্যাকশান তৈরি করার পরে তারপর আপনাদেরকে দেখাবো কীভাবে স্ক্রিপ্টিং করা যায়, স্ক্রিপ্টিংয়ের জটিল টুলসগুলোর কাজগুলো করা যায়, এগুলো সব কিছু দেখাবো। জটিল কাজগুলো খুব সহজে করা যায়, সব কিছু খুব মানে সহজ পদ্ধতিতে দেখাবো। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।